সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। এই নির্লজ্জ পাকিস্তান কেমনে যে পাটপুট নেয় আমার জ্ঞানে আসে না। পাকিস্তানে ৮ পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে নিষিদ্ধ সংগঠন। পাকিস্তান শাসিত কাশ্মীরে চলমান নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের উত্তেজনার সৃষ্টি হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনকালে হাইওয়ে পুলিশের ৮ সদস্যকে অপহরণ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আজাদ কাশ্মীর পুলিশের মুখপাত্র খাওয়ার আলী শওকাত এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি। সংগঠনটির সদস্যরা ৮ জন হাইওয়ে পুলিশ সদস্যকে অপহরণ করে তাদের হেফাজতে রেখেছে। অপহৃত পুলিশ সদস্যদের উপর নির্যাতন চালানো হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। পুলিশের মুখপাত্র খাওয়ার আলী শওকাত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সহিংসতা ও অপকর্ম চালিয়ে রাষ্ট্রের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষতি করা হলে তা তাদের পরিবারের উপর হুমকি অব্যাহত থাকলে রাষ্ট্র কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে সাধারণ জনগণকে এসব উস্কানিমূলক কর্মকাণ্ড ও নিষিদ্ধ সংগঠনের প্রভাব থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। পাকিস্তান নিজেদের কিছু নেই, শুধু হুমকি ধামকি আর পাট পোড়াতে। পুলিশের মুখপাত্র বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করে যে এএসি কোনো শান্তিপূর্ণ সংগঠন নয়, বরং সংগঠনটি সহিংসতার মাধ্যমে রাষ্ট্রের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা করেছে। হ্যাঁ, তোমরা ওদের মা বোনকে মেরে সাজোয়াজানের সামনে করে ঘুরিয়ে বেড়াবা, ওদের মা বোনকে তুলে নিয়ে রেপ করবা, ওদের নির্যাতন করবা, ওদের পুলিশ হেফাজতে পাঠাবা, ওদের প্রকাশ্যে গুলি করে হত্যা করবা, আর ওরা খুব বাঁচতে কোনো কিছু করলে সেইটা হলো হয়ে যাবে। শাল আর নাপাকি বাহিনী, পাক বাহিনী বলেছে কেন? ওরা নাপাক বাহিনী। এদের লজ্জা শরম হায়া বলতে কিচ্ছু নেই। বিশ্বে সবচেয়ে বড় নির্লজ্জ বাহিনীর নাম হলো নাপাকি বাহিনী বা পাক বাহিনী। যাই হোক, তিনি বলেন, পাকিস্তান রাষ্ট্র কখনো দুর্বল ছিল না, এবং এখনও নেই। দুর্বল না তো ছাগল, তোর বেড়া ছাগল। তোর দেশের বিদ্রোহী গোষ্ঠীরা বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, আজাদ কাশ্মীর অঞ্চলে যে পরিমাণ প্রতিনিয়ত তোদেরকে তুলে নিয়ে ডান্ডা মেরে ঠান্ডা করে, প্রতি বছর মনে হয় ২-৫০০ পুলিশ সেনাবাহিনীকে উড়িয়ে দেয়। তোরা আবার মানে বিশাল বাহিনী, হ্যাঁ রে, বিশাল সবল। হ্যাঁ, তোমাকে মুখ তো বাজে খুব, মুখ এমন বাজে, মুখের জোরেই চলে যাচ্ছ। আজ হোক, পরিস্থিতি মোকাবেলায় রাষ্ট্র সবসময় সংযম দেখিয়েছে, তবে সংযম দেখায় যে না পারো না তাই ঘরে বসে আছো সেইটা বলো। সংযম দেখানো লোক তোমাদের মতো নির্যাতনকারী পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো রাষ্ট্র নেই। এ সময় স্থানীয় জনগণকে যে এএসি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা। তিনি অঞ্চলের মানুষ নির্বাচনে অংশ নিয়ে বুঝিয়ে দিয়েছেন নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আসা শরণার্থীদের জন্য সংরক্ষিত আসনগুলোর বিষয়ে বিরোধকে কেন্দ্র করে গত কিছুদিন ধরেই অঞ্চলটিতে রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভের পরিবেশ বিরাজ করেছে। এর মাঝেই নির্বাচন প্রক্রিয়া চলাকালে এই অপহরণের ঘটনা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। জটিল তো হবেই, জটিল না হলে হবে? তোমাকে যে ২ পয়সা দাম নেই, আর পাকিস্তানের বাহিনী নাপাক বাহিনী একেবারে যে উল্টো বাহিনী, এটা বলার আর অপেক্ষা রাখে না। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।